হইচয়ের এমন 3টে কাজ যেগুলো তোমরা অবশ্যই দেখতে পারো বা অলরেডি দেখে নিয়েছো। আমার শুধু ভিডিও বানাতে হবে তাই বানাচ্ছি। ভাইয়ের অনেস্টি কিন্তু একদম ঠিক আছে। অনেস্টির জন্য একটা সাবস্ক্রাইব। ফার্স্ট, নিকোষ ছায়া। এখন যদি তোমরা হইচয়ের পর্ণশোভর হিসাব দেখেছো আর ওইটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে নিকোষ ছায়া তোমাদের নিঃসন্দেহে দারুণ লাগবে। যেখানে ভাদুরী মশাই মিসিং লাশ নিয়ে খোঁজ করছে, যার পর উনি জানতে পারেন একটা তান্ত্রিকের ব্যাপারে। এখন এই তান্ত্রিক এই পুরো ব্যাপারটার সাথে কিভাবে কানেক্টেড, সেখানে কি করছে না করছে, ওইটা দেখার জন্য এই সিরিজটা দেখো। এখন যারা সানডে সাসপেন্সের ফ্যান আছো, তোমরা সবাই অবভিয়াসলি জানো ভাদুরী মশাই চরিত্রটা কতটা আইকনিক, আর ভাদুরী মশাইয়ের চরিত্রে চিরঞ্জিত বাবুকে দারুণ মানিয়েছে। বাট স্টিল এই সিরিজের যদি স্ট্যান্ড আউট পারফর্মার কেউ হয়ে থাকে, ওইটা হচ্ছে কাঞ্চন মল্লিক। কাঞ্চন মল্লিককে আমরা এর আগে এভাবে দেখিনি আর কল্পনাও করতে পারবো না। আর এখানে হরর এলিমেন্ট, স্পেশালি তন্ত্রবিদ্যার দিকগুলো এই সিরিজে খুবই ভালোভাবে দেখানো হয়েছে। যেখানে হরর বা হরর থেকে বেশি একটা হরর অ্যাটমসফিয়ার ব্যাপারটা এখানে খুবই ভালোভাবে ক্রিয়েট করা হয়েছে। সেটা লাইটিং নিয়ে হোক বা সাউন্ড নিয়ে হোক, টেকনিক্যাল ডিপার্টমেন্ট এই সিরিজের দারুণ। আর ভাদুরী মশাই তো আগেই বললাম আইকনিক। সেকেন্ড, ডাইনি। রিসেন্ট টাইমসে হইচয়ের একটা ভালো অরিজিনাল কাজ, যেটা হইচয় সিরিজ নামে যেসব সিরিয়ালস চলছে ওইটা থেকে তো হাজার গুণ বেটার। যেখানে একটা ফ্রেশ কনসেপ্ট আছে, মিমিদির ভালো পারফরমেন্স আছে, আর কিছু ব্রুটাল সিনস আছে। এই পুরো সিরিজের সেটিংই হচ্ছে গ্রাম বাংলার, যেখানে দুটো বোন আছে আর তাদের মধ্যে একজনকে এই গ্রামের লোকেরা ডাইনি ভেবে শেষ করতে চায়। আর এখন সিরিজের নামে ফেলুদা, ব্যোমকেশ বক্সী, একেন বাবু বা সানডে সাসপেন্সের গল্পগুলোকে যেভাবে চটকানো হচ্ছে, এর তুলনায় ডাইনি খুবই ফ্রেশ অ্যাটেম্প্ট। এখন সেটা কনসেপ্ট লেভেলে হোক, ভিজুয়ালি হোক বা ওভারঅল পুরো থিম নিয়ে হোক। সো হ্যাঁ, এক কথায় ডাইনি রিসেন্ট টাইমসে হইচয়ের বেস্ট কাজ। আর সানডে সাসপেন্স চটকানো থেকে মনে পড়লো হইচয়ের ভোগ সিরিজ। এখন ভোগ আমার মতো প্রায় 80% বাঙালি অডিয়েন্স কোর সানডে সাসপেন্স মেমরি। একদিকে মাছে ভাতে বাঙালি আর অন্যদিকে সানডে সাসপেন্স ভোগে বাঙালি। বাট এই সিরিজটা নিয়ে মোস্টলি লোকে বলছে ভালো হয়নি, কি দরকার ছিল এটা করার। কিন্তু অনেস্টলি আমি বলবো আমার তেমন একটা খারাপ লাগেনি। মানে ইট ওয়াজ প্রিটি ডিসেন্ট। যেটা আমার ফেভারিট গল্প, আমি ওই গল্পটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি। দো ইট ওয়াজ নট পারফেক্ট, বাট তাই বলে এটা আমার জন্য এতটা খারাপও ছিল না। যেখানে সবার পারফরমেন্স দারুণ, স্পেশালি অনির্বাণদা। আর এখানে একটা গড লেভেল গল্প তো আছে। বাট হ্যাঁ, এখানে মোস্ট অডিয়েন্সের এমনটা হতে পারে যে ওই লেভেল অফ এক্সপেকটেশনসকে তারা মিট করতে পারেনি, যেটা এত ইজিলি তো হবেও না। সানডে সাসপেন্সের অডিও স্টোরিগুলোর লেভেল এখানে, আর এর তুলনায় ভোগ কোথাও গিয়ে শুধু ডিসেন্ট অনলি, নট লাইক ওয়াও, মোর লাইক ঠিক আছে। বাট হ্যাঁ, আমার এটা মনে হচ্ছে ভোগ সিরিজটাকে যতটা খারাপ বলা হচ্ছে, ঠিক এটা এতটাও খারাপ হয়নি। এমনটা বলতে পারো আমার এতটা খারাপ লাগেনি। বাকি সবার নিজস্ব ওপিনিয়ন আছে, এন্ড উই শুড রেসপেক্ট ইচ আদার্স ওপিনিয়ন, কারণ পপ কালচারের বিউটি এটাই, আর পপ কালচার আমাদের এটাই শেখায়। আর এখন কমেন্টে লিখে জানাও এই 3টে ওয়েব সিরিজের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে। আর ভিডিওটাকে লাইক করো। দেখো, যারা এই ভিডিওটাকে লাইক করছো, তোমাদের ক্রাশ তোমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই দেবে। আর তোমরা ভিডিওটাকে এখন একা দেখছো, আরে বোকা ছেলে, নিজের ক্রাশের সাথে শেয়ার করো, ইনস্ট্যান্ট রিপ্লাই পাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সাবস্ক্রাইব করো। নিজে সাবস্ক্রাইব করো, বন্ধুদের দিয়েও করাও, যেভাবেই হোক 500 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে যায়, তারপর তোমাদের সবার জন্য পার্টি। বাকি দেখা হচ্ছে নেক্সট টাইম। টিল দেন, বি সেফ, বি হ্যাপি, স্টে হাইড্রেটেড, পিস আউট।